যান, আপনি রাত 8টায় যান, গিয়ে মায়ের কবরে পড়ে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেন, বাংলা ভাষায় করেন, আল্লাহ আমার বাপ হয়তো অনেক পাপ করে গেছে, তুমি আমার বাপকে মাফ করো, আমার বাপকে জান্নাতবাসী করে। পাওয়া যাবে না? করুন আপনি, আপত্তি নেই। ঘটা করে করতে হবে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে আমি একটা জিনিস বুঝাইনি এই জায়গাতে, সেটা হলো মোনাজাত কি জিনিস। আপনার সুন্নাত সালাতের পরে মোনাজাত করেন, হাত তুলে দোয়া করেন। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে আবু জেহেল ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, এই ঘটনা জানেন না আপনারা? সহিহ বুখারী 550 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় সেজদা দিলেন ঘরে, তখন আবু জেহেল ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, এই ঘটনা জানেন তো আপনারা? অবশ্যই জানেন। আমার বক্তব্য মনে হয় বুঝছেন না আপনারা, না, কোনো সাড়া শব্দ নাই। মনে হয় আমারও আশঙ্কা হচ্ছে যে আমার ভাষা হলো রাজশাহীর, আমি চাচ্ছি এই নরমাল ভাষায় কথা বলতে, কিন্তু আপনাদের ভাষা আমি বুঝছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল আবু জেহেল, এটা বর্ণিত হয়েছে 550 পৃষ্ঠা সহিহ বুখারী। সেখানে আল্লাহ রাসূল যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি মাথা থেকে ভুঁড়িটা নামিয়ে দিলেন, আল্লাহ রাসূল মাথা তুলে দোয়া করেছিলেন, সেই দোয়াটা করেছিলেন হাত তুলে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহল। এই মর্মে 7 জন ব্যক্তির বিরুদ্ধে দোয়া করেছেন, 7 জনের একজনও টিকতে পারেনি, বদরের প্রান্তরে সবগুলো 60 হয়ে পড়ে গেছিল। এই হাত তুলে দোয়া করেছেন, এই রিওয়ায়াতটা এসেছে আল বিদায়া ওয়ান নিহায়া, সহিহ বলেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, সহিহ ফিকহুস সিরা 51 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন হাদিসের সনদ সহিহ, আপনি হাত তুলে দোয়া করতে পারেন। তবে মুনাজাত শব্দটা আমরা বুঝি না, মুনাজাতটা কি জিনিস। সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে 58 পৃষ্ঠায়, 58 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি, আমার দিকে লক্ষ্য রাখুন। এখন কোন দিকে লক্ষ্য করা চলবে না। আপনাদের সময়ের যেমন দাম আছে, অবশ্যই আমাদেরও সময়ের দাম আছে। যদিও এসেছি খুব দেরি করে, দুর্যোগের মধ্যে থেকে, যেটা আমানুল্লাহ বিন ইসমাইল শেখ বলে গেছেন। এখন ধৈর্য ধরে দুটা কথা বলতে হবে এবং আপনাকে শুনতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি, নিশ্চয় তোমাদের কেউ যখন তার সালাতে দাঁড়ায়, ফাইন্নাহু ইউনাজি, নিশ্চয় সে মুনাজাত করে রব্বাহু, তার রবের সঙ্গে। কখন মুনাজাত করে? সালাতে যখন দাঁড়ায় তখন মুনাজাত করে। কতক্ষণ করে এটা শুনুন। সহিহ বুখারী প্রথম খণ্ডের 59 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাত, তোমাদের মধ্যে কেউ যখন সালাতে দাঁড়ায়, ফালা ইয়াবসুক আমামাহু, সে যেন তার সামনে থুতু না ফেলে। বুঝছেন তো ভাষা? থুতু যেন না ফেলে। কেন? ফাইন্নাহু ইউনাজিল্লাহ, এখন সে আল্লাহর সঙ্গে মোনাজাত করছে, মা দামা মুসাল্লাহু, যতক্ষণ সালাতের মধ্যে থাকে। কিভাবে করে? সহিহ মুসলিম প্রথম খণ্ডের 169 এবং 70 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, বড় হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, কসমতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিফসাইন, আমি সালাতকে, আমি নামাজকে 2 ভাগে ভাগ করেছি, 1 ভাগ আমার জন্য, 1 ভাগ বান্দার জন্য। ওয়াইদা ক্বাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, ক্বাল আল্লাহু তাআলা হামিদানি আবদি, তখন আল্লাহ তাআলা জবাবে বলেন, আমার বান্দা আমার প্রশংসা করলো। ওয়াইদা ক্বাল আবদু আর রহমানির রহিম, যখন বান্দা বলে পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তখন বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করলো। ওয়াইদা ক্বাল আবদু মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে যে বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ তাআলা, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বান্দাকে জবাবে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে সম্মান দান করলো। বলুন, আপনি মোনাজাত করছেন, আল্লাহ মোনাজাতের জবাব দিচ্ছেন, এটাই হলো চুপি চুপি কথা। মোনাজাত কি হচ্ছে? 7টা স্থানে মোনাজাত হয়, 7টা স্থানে। হাত বেঁধে
রুকুতে গিয়ে রুকু থেকে উঠে সেজদায় গিয়ে দুই সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা একটা দোয়া। এরপরে শেষ রাকাতে কুনুতে নাজেলা বা কুনুতুল বেতরে পড়েন, বেতরের সালাতে কুনুত পড়েন না আপনারা? এই সময় একটা হাত তুলে বা হাত না তুলেই আপনারা কুনুত পড়েন, এই একটা স্থান দোয়ার। সর্বশেষ হলো তাশাহুদে বসে আপনি যত ইচ্ছা তত দোয়া করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা, যখন তোমার তাশাহুদ শেষ, যখন তোমার দরুদ শেষ হয়ে গেল, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআ মা শা মা আজাবা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার তাশাহুদ শেষ, যখন তোমার দরুদ শেষ, এরপরে তোমার যা চাওয়ার দরকার, যা আল্লাহর কাছে বলার দরকার, তুমি যা ইচ্ছা কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত সমস্ত দোয়া তুমি ওখানে পড়তে পারো। সহিহ বুখারী প্রথম খণ্ডের 115 পৃষ্ঠা খুলুন। এরপরে দোয়া যখন শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে দিলেন। বলুন তো, মোবাইলে আপনি কথা বলছিলেন, বলতে বলতে মোবাইলে কথা বলতে বলতে যখন আপনি বলছেন, সালাম দিলেন আসসালামু আলাইকুম, ঢাকা থেকে বলছে ওয়ালাইকুম আসসালাম, কোথায় আছেন? আমি ঢাকা আছি, কেমন আছে? কথা শেষ হয়ে গেল, পরে যখন লাইন কেটে দিলেন, এরপরে আর কথা হবে? এটাই তো মোনাজাত হলো। এরপর হবে জিকির। যখনই সালাম ফিরিয়ে দিলেন, তখন যে দোয়াটি পড়ি আমরা, যে দোয়াটি পড়ি, সেই দোয়াটি কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার বলেন না যেন এরা দোয়াই জানে না তাই দোয়া তুলে দিয়েছে, এটা ভুল। আমি বলবো, এই দোয়াগুলো যে পড়েন সালাম ফিরানোর পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়েছেন এই দোয়াগুলি? আমি আজকে দেখিয়ে দিয়ে যাচ্ছি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো সালাম ফিরানোর আগে পড়েছেন, সালাম ফিরানোর পরে পড়েননি। আগে পড়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া আল্লাহ রাসূল পড়েছেন সালাম ফিরানোর আগে। হাদিস মাজমাউজ যাওয়ায়েদ, মাজমাউজ যাওয়ায়েদ 2 নম্বর খণ্ডের 214 পৃষ্ঠা খুলুন, হাদিস পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পড়েছেন, সালামের আগে। সালামের পরে হবে দোয়া, জিকির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মারবে, সোজা কথা শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা ফাইদা কদাইতুমুস সালাহ, যখন তোমরা সালাত শেষ করবে, ফাজকুরুল্লাহ, তখন জিকির করো, কিয়ামাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, কুউদান, বসে বসে করো, ওয়া আলা জুনুবিকুম, অথবা তোমরা শুয়ে শুয়ে করো। সূরা নিসা 103 নম্বর আয়াত। হ্যাঁ, আমি আলোচনা করতে যাচ্ছিলাম অন্যদিকে, কিন্তু মাঝখানে কথাটি বলার জন্য আসলাম এই দিকে যে মানুষ আমল করছে বটে, কিন্তু ওই আমলের পক্ষে কোনো দলিল পাওয়া যায় না। দলিলবিহীন আমল করতে গেলেই সমস্যাটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরিষ্কার ভাষায় বলছেন, পরিষ্কার ভাষায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব, হে মুহাম্মদ আপনি বলুন, আমি কি তোমাদেরকে বলিয়ে দেব আখসারিনা আমালা, অনেক ক্ষতিগ্রস্ত ব্যক্তি সম্পর্কে। আমলকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাযিনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়াবী জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে আমল করে। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসুনুনা সুনা, অথচ মনে করছে আমরা ভালো আমলই করে যাচ্ছি। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, আমল দেখে করতে হবে। তার মধ্যে অন্যতম একটা আমল চালু আছে সমাজের বুকে, জয়ীফ এবং জাল হাদিস। এবং জয়ীফ ও জাল হাদিসের কারণে গোটা মুসলিম উম্মার ঐক্য ভেঙে খান খান হয়ে গেছে। ঐক্য নাই। ঐক্য আপনাকে টিকিয়ে রাখতে হবে কিভাবে? আপনি বলবেন, মনে করছেন যে জয়ীফ এবং জাল হাদিসের মানে ঐক্য নষ্ট হয়েছে, মানে হ্যাঁ, ঐক্য নষ্ট হয়েছে। সব জায়গায় গোটা বাংলাদেশের চিত্র একরকম হয়ে গেছে, এই রকমই হয়ে গেছে বাংলাদেশের চিত্র। আমার সাথে আপনার মিল নেই, আপনি একটা আমল করছেন, ওই আমলটি আমি আলাদাভাবে করছি, এরকম আছে না বাংলাদেশে? আছে মানে কি, সর্বত্রই। যদি আকীদাগত দিক দেখতে যায়, বাংলাদেশের অধিকাংশ মানুষই আকীদার অনুসারী, আমার বাপদাদার আকীদার অনুসারী। যেমন যদি এই উদাহরণ দেই, গোটা দেশের মানুষের আকীদা হলো যত কল্লা তত আল্লাহ। এই আকীদা আছে কিনা বলো তো? অধিকাংশ অবশ্যই আছে। গোটা দেশের আকীদা সম্পর্কে যদি এই ধারণা হয়
যত কল্লা তত আল্লাহ। অবশ্যই